অফিসে লেট হয়ে যাবে। এটা একটা কি প্রবলেম হয়ে দাঁড়ালো বলুন তো। উঠে আসুন। আমায় কিছু বলছেন? হ্যাঁ, কলেজে যাবেন তো? বাস আসছে, বাসে যাবো। আরে এই গাড়িতে গেলে আপনি বাসের আগে গিয়ে পৌঁছবেন। দেখছেন পেছনে হর্ন দিচ্ছে, উঠে আসুন। খুব রাগ করেছেন মনে হচ্ছে। না, এই বই আমার ছোট বোনের আয় করছে তো। আমাদের সময় কিন্তু এই বই এম এ পাঠ্য ছিল। কিন্তু শুনুন, আপনি আমার প্রশ্নের জবাব কিন্তু এড়িয়ে যাচ্ছেন। প্রশ্ন? ও হ্যাঁ হ্যাঁ, রাগ আমি করেছিলাম, কিন্তু বাড়ি গিয়ে মনে হলো আপনি বোধহয় ইচ্ছে করে আমায় রাগাচ্ছিলেন। আমার সম্বন্ধে আপনার ধারণা দেখছি একেবারেই ভুল। মানে? সেদিন যতক্ষণ আপনার সামনে ছিলাম ততক্ষণ চেষ্টা করছিলাম আপনাকে না দেখবার, কিন্তু বাড়ি গিয়ে জানলাটা খুলতেই একেবারে একটা মিরাকল হয়ে গেল। স্পষ্ট আপনার মুখখানা দেখতে পেলাম। বাসের ভিড়ের মধ্যে এক কোণে বসে রয়েছে, আর কিন্তু বলতে পারবেন না দেখিনি। এবারে ধরা পড়ে গিয়েছিল। আমি একবার আপনার বাবার কাছে একদিন ধরা পড়ে গিয়েছিলাম। আমার বাবাকে আপনি চেনেন? মিন্টুদের বাড়িতে শুনলাম প্রিন্সিপাল জিডি বসে। ও হ্যাঁ হ্যাঁ, বাবার ছাত্র ছিলেন বুঝি? না, ঠিক ডিরেক্ট ছাত্র নয়, তবে সে এক ইতিহাস। একবার আমাদের উপর রাগ করে উনি রেজিগনেশন দেন। তখন আমি গার্জেন সেজে গোমদাড়ি পরে ওকে বোঝাতে গিয়েছিলাম। তো ব্যাপারটা ঠিক হচ্ছিল, কিন্তু উঠে আসার সময় হঠাৎ সে ফলস দাড়ি খুলে পড়ে গেল। এই তারপর আর কিচ্ছু না। এই বল না বল না, বল না বল না, তারপর কি বল। মা আসছে, চোখ বোঝ। ঠিক যা ভেবেছি তাই। টেবিল ল্যাম্পটা মেয়েরা নিভিয়ে পর্যন্ত শুতে পারেন না, এমন সব হয়েছে এদের। বিছানাটা কি অবস্থা করে রেখেছে, বই খাতা এদিকে এদিকে ছড়িয়ে। কত্তার বলচাল কত। মেয়েরা এখন বড় হয়েছে, তুমি মেয়েদের পেছনে লেগে থাকো কেন? এদিকে সকাল না হতে হতে আমি বলবে, ও মা আমার ঘাড় ব্যথা করছে কেন, তোমার এ হয়েছে কেন? দিদি এবার বল বল না। ওর বাড়িতে আমাকে যেতে বলেছে। তুই বুঝি অমনি বললি হ্যাঁ যাবো? যাবো না বলছিস? আমি কিছু বলছি না, তুই কি বললি তাই বল। যাবো বলেছি। এই দিদি কি খুব গেলেই মরেছ, প্রফেসর প্লাস গুন্ডা। খুব ভালো কম্বিনেশন। আর এদিকে যে বেচারি ননীমাধব বাবু রুমালে মুখ ঘষতে ঘষতে মুখটা যে অর্ধেকটা ক্ষয়ে গেল। তবু তো মুখটা একটু শার্পনেস আসবে। কি নিষ্ঠুর তুমি অর্চনা বোস। খুব ফাজিল আছে না। শুয়ে পড়ো এখন।
অর্চনা তুই ঠিকই বলেছিলি, আজকে না বেরোলেই হতো। তুমি থামো, বাড়ির মধ্যে তুমি আর তোমার বড় মেয়ে যাতে ঠিক কথা বলো। না, স্টার্ট হবে না। তাহলে ঠেলতে হবে। হ্যাঁ, ননি মাধব। আর ননি মাধব কি করবে? কুলি, কুলি! আরে চুপ করো, কুলি, এই কুলি, এটা কি রেলওয়ে স্টেশন যে কুলি সব ঘুরে বেড়াচ্ছে তোমার জন্য? নিজেও কিছু করবে না, অন্য কাউকে কিছু করতে দেবে না। এই কুলি! মা, দেখো সেই লোকটা। কে? আপনি মানে আপনাকে যেন তুমি সুখের না? হ্যাঁ স্যার। এই দেখো, আরে সেদিন তুই এই ছেলেটির কথা বলছিলে আমাকে, ঠিক আশ্চর্য, তো ওকে চিনবো না কেন? হ্যাঁ, তোমার মনে নেই ওই যে সেবার স্টুডেন্ট স্ট্রাইক হলো, আমি রেজিগনেশন দিতে যাচ্ছিলাম, ওই সুখেন্দুই তো সব ঠিক মানে স্টার্ট হচ্ছে না নাকি? না। ও, আমার তো মনে হচ্ছে ঠেলতে হবে, নো আদার ওয়ে আউট। যে ওটা খুলে টুলি পেলে ভালো হতো। এখানে খুলি পাওয়া খুব মুশকিল, আমাদের তিনজনকে ঠেলতে হবে। আসুন স্যার, নেমে আসুন। আসুন আসুন, নেমে আসুন। রে, তুই বসে রইলি কেন? খুব তো ব্যবসা করিস, দেখি না গায়ে কত জোর। নাম নাম। বললাম দুটো পুলি ডেকে আনতে, কেন ছেলে দুটো কই পচা এক কোমর জলে নাবিয়ে মাস্টারি বুদ্ধি আর কত হবে? কি বললে? তোমায় বলা হয়নি। ওটা কি? হ্যাঁ, গা হাত পা কামড়াচ্ছে বললে না? ফেলে দে। কোথাকার কি এক থার্ড ক্লাস লোক, সে বললো উনি সঙ্গে সঙ্গে এক গলা জলের মধ্যে নেবে গাড়ি ঠেলো। রাবিশ! তো গাড়ি ঠেলতে গেলে কেন? গাড়ি ঠেলতে গেলে কেন? বাজে বকিস নি। হ্যাঁ, তুই আবার হাঁটছিস কেন? আমি না, ননি মাধবদা। হাঁচো মাচ্চো, দাদার নাক দিয়ে জল গড়াচ্ছে, ননি মাধবদার আবার চোখ দিয়েও জল গড়াচ্ছে। মা দেখতে গিয়েছিলেন। হয়ে গেল, কাজকর্ম সব ডকে উঠলো। এতদিন ধরে যা খেটেছো, 2-4 দিন রেস্ট নিলে দেখবে ক্ষতি হবে না। ইয়া কি করিস নি, হুট করে ব্যবসা নামতেই হলো না? আমিও তো তাই বলছি। প্ল্যান করতে লেগেছে 1 বছর, তারপরে তুই তো যত নষ্টের মূল। ও মা, ওমা আবার কি? তাই না দাদা বাবু? এটা কি কি? আদার রস দিয়ে চা গো। ফেলে দে। ঠিকই, খেয়ে নাও, গায়ের ব্যথা মরে যাবে। দিদিমণি, বাবু খাবার দিতে বললেন, সুখেন্দু বাবু এসেছেন। ও, এটা আবার কে? যার জন্য এই হাঁচো মাচ্চো। ও, ইউ নো সুখেন্দু, আমি জীবনে হয়তো অনেক ছাত্রদের ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কিছুতেই ভুলবো না। মনে আছে সেই ফলস দাড়ি? As a matter of fact, I have followed your career with great interest. এই যে অর্চনা, সুখেন্দু এবার ইউনিভার্সিটি এক্সামিনার হয়েছে। আর হবেই তো, কি আশ্চর্য হয়েছে, লজ্জা পাবার কি আছে? আমি কি আর বাড়িয়ে বলছি? ও কি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে বসো। জানো অর্চনা, আমি তখন ওকে বলেছিলাম যে তোমার বয়স হয়েছে, তুমি আইএসটা দিয়ে ফেলো, তোমাকে কেউ রুখতে পারবে না। তা কি কথা শুনলো? বলে কিনা আমার মতন প্রফেসর হবে, সে নাকি ছেলে পড়াবে, ছেলে তৈরি করবে। অফকোর্স এডুকেশনের প্রতি এরকম প্যাশন না থাকলে। স্যার, আমি এসেছিলাম সেদিন বৃষ্টিতে ভিজে, কারো জলে তো আপনিই ভিজলেন। হ্যাঁ, তাই তো।
শুনছি নাকি আমাদের বাড়িতেও কারো কারো সর্দি কাশি হয়েছে। তা আমি একবার ভাবছিলাম অর্চনাকে পাঠাবো তোমার বাড়িতে তোমার খবরটা নেওয়ার জন্য। তাহলে দেখছি না এলেই ভালো হতো। না না, ও কথা বলছো কেন? আপনি বসুন, আমি আসছি। শোন, তাহলে অমনি তোর মাকে একবার। তাকে আবার ব্যস্ত করা? হা হা, বুঝছো না, মানে একটু চাটা না খাওয়ালে ওরা মনে করেন যে ভব্যতা আর বুঝি ত্রুটি ঘটলো। আপনি তো মনে করেন না স্যার? Why sadly don't? তাহলেই হলো। আচ্ছা আজ তাহলে আসি। যাবে? অর্চনা, তুমি ওকে একটু এগিয়ে দিয়ে এসো। বাট রিমেম্বার সুখেন্দু, তোমাকে আবার আসতে হবে। যা। অর্চনা কোথায় গেল? শোনো, সুখেন্দুর সঙ্গে যদি অর্চনার বিয়ে দেওয়া যায় কেমন হয়? আমি ঠিক এই ভয় করেছিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ? ওই 400 টাকার মাস্টারের সঙ্গে অর্চনার বিয়ের কথা তুমি ভাবতে পারলে কি করে? কেন, 400 টাকা কি কম নাকি? তাছাড়া সুখেন্দু চমৎকার বিদ্বান ছেলে, আমি তাকে খুব ভালো করে জানি। আরে থাক, ওই হুট বলতে যে লোক জামার আস্তিন গুটে রাস্তায় গাড়ি চালাতে পারে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। দেখো, অর্চনা তো শুধু তোমার মেয়ে নয়, সে আমারও মেয়ে তো। আর আমি মাস্টারি করি তাদের মানুষ করেছি। তা আমি জানি, যে কষ্ট করে আমি এদের মানুষ করেছি সেই কষ্টের মধ্যে মা হয়ে আমি জেনে শুনে তাকে ফেলে দিতে পারি না। কেন তুমি দেখতে পাও না ওর এতটুকু সুখের জন্য ননী মাধব কি না করে? ননী মাধব? হ্যাঁ, ননী মাধব সোনার টুকরো ছেলে। শুধু তাই নয়, 3 পুরুষ ধরে ওরা কলকাতার বনিদি বড় লোক। কেন, ওর আচার ব্যবহার কথাবার্তা লক্ষ্য করে দেখোনি? দেখেছি। তবে ওর তো ব্যক্তিত্বই জাগেনি, শিশুর মস্তিষ্ক। তুমি থামো। এই আমার দৌলতখানা। আচ্ছা, আপনাকে কোথায় বসায়? খুলে গেল। যাক, পিসিমা কোথায়? আচ্ছা, পিসিমাকে যদি 5 মিনিট পরে খবর দেওয়া যায়। আপনি এই চেয়ারটাতে কিন্তু বসতে পারেন নির্ভয়। এই তো এই বইটা আমি খুঁজছিলাম। হাসছেন কেন আপনি? আমার এই ভাঙা চেয়ারের সমস্যা আর আপনার হঠাৎ বই খুঁজে পাওয়ার মধ্যে একটা যোগাযোগ রয়েছে না? আর একটাও বাদ দিয়ে যাচ্ছেন। কি? আপনার পিসিমাকে খবর না দেওয়া। কখনো না। পিসিমা, পিসিমা, আরে যেখানে যে অবস্থায় আছে শিগগিরই এসো। কি হয়েছে রে? আরে এসো না। এই মেয়েটিকে চেনো? বোধহয় চিনি। অর্চনা। আপনি আমাকে চিনলেন কি করে? দেখে চিনিনি মা, অনুমানে চিনেছি। এ বাড়িতে একটি মেয়ের কথাই সুখিনের কাছে শুনে কিনা, সে তোমারই নাম। আচ্ছা, একটু চা হলে ভালো হতো না? হরিয়া, হরিয়া। ব্যাপার কি? এতক্ষণ কোথায় ছিলে? মা ভেবে আসতে। তুমিও ভাবছিলে নাকি? ভাবতে হয় বই কি, যেখানে তুমি ভুল করলে আমাদেরই ভুগতে হবে, সেখানে ভাব না হওয়াটা স্বাভাবিক।
তুই সুখেন্দুর বাড়ি গিয়েছিলি? হ্যাঁ। এই বাড়িতে সকলে ওকে খুব পছন্দ করে না, আসলে কেউ ওকে ঠিক বুঝতেই পারে না। তুমি? আমি? আমার কথা ছেড়ে দে মা, আমি ওকে অনেক দিন ধরে খুব ভালো করে জানি, কাজে ওর প্রতি পক্ষপাতিত্ব হওয়া আমার স্বাভাবিক, কিন্তু সেটা কিছু নয়। তুই নিজে তাকে বেছে নিতে মন থেকে পূর্ণ সমর্থন পেয়েছিস। বেশ, তাহলে জানিস আমার সব আশীর্বাদ তোদের জন্য রইল। আমি ভুল করিনি, সব আপত্তি সত্ত্বেও মাও স্বীকার করে নিলেন, বিয়ে আমাদের হলো। ওং মম ব্রতে তে হৃদয়ং দধাতু মম চিত্তং অনুচিত্তং তে অস্তু। ওং বধ্নামি সত্যগ্রন্থিনা মনশ্চ হৃদয়ং চ তে। ওং যদেতদ্ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ ध्रुवाद्यौ ध्रुवा पृथिवी ध्रुवं विश्वमिदं जगत्, ध्रुवास पर्वता इमे ध्रुवा स्त्री पतिकुले इयम्।